একটা সময় ছিল যখন আমরা বইমেলায় যেতাম, আমাদের প্রিয় লেখকদের বইগুলা নেড়ে চেড়ে দেখতাম, বইগুলা কিনতে না পারলেও ওই বইয়ের আশপাশে ঘুরতাম, বইটা ঘেঁটে দেখতাম যে কি লিখেছে, এবং চেষ্টা করতাম বইমেলায় দাঁড়িয়ে এসে বইটা লেখার জন্য। একটা সময় ছিল যখন লেখকরা বই লিখে জনপ্রিয় হতো, আর এখন এমন একটা সময় এসেছে যখন জনপ্রিয়রা লেখক হয়ে উঠেছে। রাম শ্যাম যদু মধু লাউ কদু জিলাপি মিষ্টি কুমড়া, সবাই এখন লেখক। লেখকদের ভিড়ে পাঠক খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি লাস্ট কয়েকটা বইমেলা পর্যালোচনা করেন, আপনি দেখবেন পাঠকের চাইতে লেখকের সংখ্যা ছিল বেশি। এমন একটা সময় ছিল যখন সমরেশ বাবু, সুনীল বাবু, হুমায়ুন স্যার, তারপর হচ্ছে এমদাদুল হক মিলন, তারপর হচ্ছে আপনার আরও যে সকল জনপ্রিয় লেখা, জুলভান, তারপর হচ্ছে আপনার আরও বিদেশি যে সকল রাইটার্স আছে, মারিও পুজো, ঠিক আছে, এই সকল লেখকদেরকে নিয়ে বইমেলায় প্রচণ্ড আলোচনা হইতো। এখন আলোচনা হয় সুগার ডেডিদেরকে নিয়ে, এখন আলোচনা হয় প্রাক্তন প্রেমিকাকে নিয়ে, এখন আলোচনা হয় সুগার মাম্মিদেরকে নিয়ে, এখন আলোচনা হয় রাম শ্যাম যদু মধু নাশপাতি লটকন চালকুমড়া আমসি, তারপর জলপাইয়ের ভর্তা, এদেরকে নিয়ে। এরা সবাই এখন লেখক হয়ে গেছে। এককালে সোলামান শকুন লেখক ছিল, ছিল না? পরে দিয়ে কি বাটপারি ধরা খাইছে না? তারপর হচ্ছে আপনার ওই যে ইয়েও লেখক হয়ে গেছিল, কে, তাহিদ আফ্রিদি, সেও বিশাল বড় লেখক হয়ে গেছিল। তো তোরা যখন লেখক হয়ে যাস ভাইয়া, তখন মূল লেখকরা কবরের ভিতরে নিজের দিকে নিজে এমনি করে কি কি ভুলটা করছি জীবনে লেখক হই। কারণ বাকি লেখকদের ভাত মাইচ্ছে এখন। টিকটকে ভাইরাল হই, কেউ হয় এখন কি সেলুন ব্যবসায়ী, আর কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারলে মোটামুটি সে কি